হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি তেলেগু ছবি বাইকারকে কেন্দ্র করে, যেটা নেটফ্লিক্সে চলে এসেছে, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, এবং শারবানানের ছবি। তো এটাকে শারবানানের কামব্যাক ছবি বলা হচ্ছে। দেখুন, আমি এটা বক্স অফিস সম্পর্কে জানি না আর কি, যে বক্স অফিসে কি পারফর্ম করেছে, বাট ছবিটা কিন্তু ভালো ছবি হয়েছে। এবং আরও একটা জিনিস যেটা আমি শারবানানের পারফরমেন্সের মধ্যে দেখতে পেলাম, আপনাদেরকে বলে রাখি, আমি জানি না কতজন জানেন ব্যাপারটা, যে অর্জুন রেড্ডি আগে মানে সন্দীপ রেড্ডি বাংলা ঠিক করেছিল শারবানানকে নিয়ে বানাবে, ঠিক আছে। শারবানান ওয়াজ অলমোস্ট ফাইনাল, তারপরে প্রডিউসার ব্যাকআউট করে যায়, তারপর সে নিজে প্রডিউস করে, তখন বিজয় আসে আর কি, বিজয় দেবরকোন্ডা। তো শারবানান ওই যে অর্জুন রেড্ডি করতে পারেনি, বাট ওটা কেন সন্দীপ রেড্ডি বাংলাকে সিলেক্ট করেছিল, তো ওই যে অ্যাগ্রেশন, যে রেজ, সেটা কিন্তু এখানে পারফরমেন্সের মধ্যে খুব ভালো করে দেখিয়েছে। তো দুটো টাইম লাইনে গল্পটা চলে। শুরু হয় 2003 সালে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েম্বাটুরেই বেশিরভাগ গল্পটা চলছে আর কি। তো এই শারবানান সব কিছু ছেড়ে দিয়েছে, বাইক রেসিং ইত্যাদি ছেড়ে দিয়েছে, নিজের ফ্যামিলির সাথে একদম ভালোভাবে রয়েছে। তো মানে একদম স্পোর্টস ড্রামার যে টেমপ্লেটটা হয়, খুব টেমপ্লেট ওরিয়েন্টেড সিনেমা কিন্তু, হ্যাঁ, মানে রাইজ ফল রাইজ, সেখান থেকে মানে যেরকম সুলতানের ক্ষেত্রে ছিল, যে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কেন ও রেসিং ছেড়েছিল, আগে খুব মানে ভালো রেসার ছিল আর কি। তো ওই যে 90s, তারপর গল্পটা সুইচ হয়ে 90s ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি। তো 90s যে পোর্শনটা, সেখানে শারবানানের লুক কিন্তু এই 2003 এবং 90s কিন্তু খুব ডিফারেন্ট করেছে, এবং এই 90s যে লুকটা করেছে সেটা কিন্তু হেভি লাগছে। সেখানে যে পারফরমেন্সের মধ্যে যে সোয়াগ, সিগারেট খেতে খেতে অ্যাকশন করছে, একটা শর্ট তো চিরঞ্জীবীর যে গ্যাং লিডারের যে পোস্টার, সেরকম টাইপের একটা রিক্রিয়েট করেছে। তো শারবানানের পারফরমেন্স কিন্তু গোটা ছবি জুড়ে দারুণ লেগেছে আমার, ঠিক আছে। তো সেটা খুব ভালো। আর এখানে বাবা ছেলে সম্পর্কটাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। রাজশেখর বলে যিনি অ্যাক্টার আছেন, তেলেগু অ্যাক্টার, উনিও একসময় স্টার ছিলেন। তো সে এখানে বাবার চরিত্রটা প্লে করেছে। তো শারবানানের সাথে একটা মানে খুব স্ট্রিক্ট বাবা আর কি, মানে স্ট্রিক্ট কোচ। তো সেখান থেকে কীভাবে টাসেল হচ্ছে, কি হচ্ছে, সেটা আপনাকে ডেফিনেটলি, আপনি বলে একটা ছবি হয়েছিল আমাদের, ধর্মেন্দ্র আর ছিল, সানি দেওল ছিল, ববি দেওল ছিল। ওখানে দেখবেন সানি দেওল এবং ধর্মেন্দ্রের মধ্যে যেরকম সম্পর্কটা, ওই টাইপের একটা সম্পর্ক এখানে আমরা দেখতে পাই। তো সেই ড্রামা পোর্শনটাও ভালো মতোই ওয়ার্ক করেছে। আর ছবিটা কিন্তু যেভাবে, মানে তেলেগু প্রডিউসার ইউভি ক্রিয়েশন কিন্তু মানে খরচা করেছে, ভাই এই ধরনের ছবি বানাতে গেলে এটা আমার লাগবে, এই টাকাটা প্রয়োজন, তো সেটা কিন্তু দিয়েছে। মানে বাইক রেসিংয়ের যে প্রত্যেকটা সিনকে যেভাবে শ্যুট করেছে, ঠিক আছে, সেখানে ও যা যা বুদ্ধি অ্যাপ্লাই করছে ফাইনাল রেসিংটার মধ্যেও, ঠিক আছে। তারপর একটা ক্লিফ জাম্পিংয়ের সিন আছে, যেটা ফার্স্ট অ্যাক্টে সেট আপ করেছে, সেটা ক্লাইম্যাক্সে ও কীভাবে ইউজ করে। তো বাইক রেসেসগুলোকে দারুণভাবে শ্যুট করেছে, সেগুলো দেখবার মতো আর কি, ঠিক আছে। এবং সেখানে ও যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করছে, তো সেই জিনিসপত্রগুলো খুব ভালো লেগেছে। আর বাকি ছবিটাও খুবই এঙ্গেজিং, মানে এমনি খুব ফাস্ট পেসে চলে, খুব নতুন কিছু করেন না, স্পোর্টস ড্রামা টেমপ্লেটের মধ্যে জেনেরিক জিনিসই বানিয়েছে, কিন্তু সেটাকে মোটামুটি ভালো এক্সিকিউট করেছে। তো আপনারা দেখতে পারেন পারফরমেন্সেস ভালো রয়েছে। যেটা বললাম, বাইক সিনসগুলো, মানে বাইক রেসিং সিনসগুলো খুব ভালো করে শ্যুট করেছে। ড্রামা পোর্শনও ভালো মতো ওয়ার্ক করে গেছে, কিছু কিছু ভালো মোমেন্টস আছে। 3টে জেনারেশন, যেহেতু মানে রাজশেখর, তার ছেলে শারবানান, তার আবার একটা ছেলে রয়েছে, তো সেখানে আর কি একটা 3 জেনারেশন দাদু নাতি সম্পর্ক, সেই ইমোশনসগুলো রয়েছে আর কি। তো অভিলাষ রেড্ডি যিনি পরিচালক, তিনি কিন্তু সব কিছুকেই ব্যালেন্স করেছেন। এবার ছবিটা কী কী ভালো করতে পারেনি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ছবিটা নেগেটিভ পয়েন্ট কী কী। প্রথম হচ্ছে রান টাইমটা অনেকটা বড়, ঠিক আছে। এই ধরনের যেহেতু আপনি জেনারিক ছবি করছেন, খুব টেমপ্লেট ওরিয়েন্টেড গল্প বলছে, আর একটু আপনার ক্রিস্প বানানো উচিত ছিল ছবিটা, প্রথম কথা। তো সেই জায়গাটা একটু মাঝে মাঝে মনে হচ্ছিল পেস, মানে সেকেন্ড হাফে স্পেশালি পেসটা একটু ড্রপ হয়েছে। আরও একটা জিনিস ভালো আছে, আমি বলতে ভুলে গেছি, এখানে একটা ক্যারেক্টার করেছে যে ওকে শারবানানকে কন্টিনিউয়াসলি ওর সাথে টাসেল হতে থাকে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি টাসেল হতে থাকে, মানে ওকে পছন্দ করে না, যে ও চ্যাম্পিয়ন কী করে হতে পারে, ও মনে করে ও বেস্ট। এবার সেই যেরকম দীপক তিজোরিয়ার এর মধ্যে ছিল, মামিকের মধ্যে ছিল, জয়জিদা ওই সেকেন্দারের মধ্যে, তো সেরকম একটা সম্পর্ক। কিন্তু সেই ক্যারেক্টারটাকেও যেভাবে একটা ফ্লিপ দিয়ে, যে তার যে মানে ক্যারেক্টারটাকে রাউন্ড অ্যাবাউট করেছে, ওই যে চ্যাম্প বলে ওকে ডাকে, সেইগুলোও কিন্তু সুন্দর। তো রাইটিং লেভেলে কিন্তু অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করার মতো রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, যেটা বললাম যে জেনেরিক জিনিস, তো তাই জন্য অনেকটা ওভারলং করে ফেলেছে, সেটা একটু ল্যাক করছিল কিছু কিছু জায়গাতে। সেকেন্ড হচ্ছে কি কারণের জন্য ও ছাড়ছে, ঠিক আছে। আপনারা দেখবেন এই ধরনের বাবা ছেলে সম্পর্ক, মিঠুনদার বক্সার বলে যে ছবিটা ছিল, সেখানে যখন ও ছেড়ে দিচ্ছে, যেটা রকি থেকে খুবই ইন্সপায়ার্ড ছিল, সেখানে যে মানে ড্যানি আর এর মধ্যে, মিঠুন চক্রবর্তীর মধ্যে যে ড্রামাটা বাবা ছেলের মধ্যে, মানে বাবা কোচ চাইছে না যে ছেলে বক্সিং ছাড়ুক, নিজের ছেলের থ্রু দিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে চাই, তো সেই যে কনফ্লিক্টটা, সেই যে ড্রামাটিক পয়েন্টটা, সেটা খুব স্ট্রং ছিল। যে কারণে, বা সুলতানের ক্ষেত্রেও যখন সুলতান ছেড়ে দিচ্ছে, কেন, বাচ্চা মারা গেছে, ফিরতে পারিনি, অনুষ্কা শর্মার কথা বলে না 10 বছর ধরে, ওই যে ড্রামাটা, সেইটা না, মানে যখন এই ওয়াইফের যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা অতটা জুস আউট করেনি, এবং ওই যে কারণে ও ছেড়ে দিচ্ছে, সেটা না ওই অতটা হেভি ড্রামা দিয়ে কনফ্লিক্টটা এস্টাবলিশ করতে পারেনি। এবং যে কারণেও আবার কাম ব্যাক করছে, সেটাও তো একটা বড় কারণ হতে হবে, ঠিক আছে, সেটাও কিন্তু হয় না। তো
তো সেটাও খুব জেনেরিক, খুব কনভিনিয়েন্ট। এবং আরও একটা ব্যাপার হচ্ছে কি, যখন ও ফিরে আসছে তারপরে জিনিসটা ওর কাছে আবার কেক ওয়াক হয়ে যাচ্ছে, মানে ও কোনো চ্যালেঞ্জ ফেস করছে না। মানে ধরুন আপনি বললাম বা সুলতান বললাম, এগুলোতে দেখবেন যখন বহুদিন ছেড়ে দিয়েছে তারপরে আবার কাম ব্যাক করছে, তখন চ্যালেঞ্জ ফেস করছে কন্টিনিউয়াসলি, পারছে না এরকম একটা ব্যাপার দেখিয়েছে। ঠিক আছে, যে আপনাদের দেখবেন একটা ছিল যা মানে ট্রেনিং করছে, প্রথম দিকে পারছে না, আর মানে বক্সিং রিংয়ে নামবে কি, মানে স্ট্যামিনাই নেই। সুলতানের ক্ষেত্রে সেটা দেখিয়েছিল। তো এটা একটা ট্রোপ, আপনাকে আরও বেশি ট্রেনিং করতে হবে, করতে হবে। তো সেই যে ব্যাপারটা, সেটা এখানে মানে জিনিসটা খুব কেক ওয়াক হয়ে গেছে। তো খুব কনভিনিয়েন্ট রাইটিং অনেক জায়গায়, বাবার সাথে এই সুরা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, সেই জিনিসপত্রগুলো। ভিলেনের দিকটা যেটা দেখিয়েছে আতুল কুলকার্নিকে দিয়ে, সেটাও খুব একটা জমাতে পারেনি। ঠিক আছে, সেখানেও ড্রামাটা বা কনফ্লিক্টটা সেইভাবে হয়নি। তো সেই দিক থেকে আর কি ওই কি দুটো ড্রামা, মানে ড্রামাটিক পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, কী কারণে ছাড়ছে, কী কারণে ফিরছে, ফেরার পরবর্তীতে কী চ্যালেঞ্জ পাচ্ছে, রান টাইম, ভিলেনের দিক, এইগুলো খুব উইক হয়ে গেছে। বাকি কিন্তু ছবিটা এমনি ভালো, তো আপনারা একবার চেক আউট করে দেখতে পারেন। আর হিন্দি ডাবিং কিন্তু নেটফ্লিক্সে বেশ ভালোই রয়েছে। তো যারা বাইকার দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।